ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30। রান্নাঘর থেকে মনে হচ্ছে ছিটকে বেরিয়ে যায়, আর ভালো লাগছে না। সেই 7টায় রান্নাঘরে ঢুকেছি। দেখো, ছেলে মেয়ে আজকে স্কুলে যায়নি কেউ, মেঘলা মেঘলা ভাব। তার মধ্যে সরস্বতী পুজো তো স্কুল হচ্ছে না। এমনিতে মাধ্যমিকের সিট পড়েছে বলে অনেক স্কুল ছুটি, কিন্তু আমার ছেলে মেয়ের স্কুল ছুটি না। ছেলেদের তো প্রাইমারি সেকশন আর হাই সেকশনে মাধ্যমিকের সিট পড়েছে, ওদের হয়। কালকে ছেলে বলছে, ও আমার জানো তো মিসরা বসিয়েই রাখে, কিছু লেখায় না, কিছু করায় না, শুধু মারামারি করে, জানো না। ঠিক আছে, তাহলে আজকে যাবে না, আগামীকাল যাবি। মেয়েও বললো, মা যাবো না। ঠিক আছে, এবার ছেলে মেয়ে যেহেতু আজকে মিস আসেনি পড়াতে, ছেলেকে দেরি করে ঘুম থেকে উঠেছে। আমার বিছানাটা মধ্যে আজকে তোলা হয়নি, তাহলে রান্না করছি, শুধু রান্না করছি। আমার মানে এইদিকে যে বেগনি আলমারিটা দেখো, আয়না দেয়া, লকে খুব গন্ডগোল হচ্ছিল। মিস্ত্রি ডেকেছিলাম, মিস্ত্রি এসেছিল, এবার তার সঙ্গে আমার থাকতে হচ্ছিল, দেখিয়ে দিতে হচ্ছিল, কাজ করে গেল। দিয়ে আবার সেসব পরিষ্কার করলাম, আলমারি টেনে কাজ করলো, আলমারির পেছনটা পরিষ্কার করা যায় না, একদম দেয়ালের সঙ্গে সাঁটানো, সেগুলো দুনিয়ার পরিষ্কার করা, মোছা। তারপরে আবার আমাদের বাইরে ড্রেন পরিষ্কার করতে এসেছিল, তার সঙ্গে একটু কথাবার্তা বলা। এই করতে গিয়ে আমার এত দেরি হয়েছে। এখন এই দেখো, দোকানের মতো করে লুচি করব, আর দোকানের মতো করে এই যে আলু মটরের তরকারি। এটা কিন্তু ঘুগনি না, এটা আলু মটরের তরকারি। এই কাজ সারি। হ্যাঁ, এখন কোন কালে কাচতে দিয়েছিলাম, এমন রোদ উঠছে না, কিছু না, মেলি। এই জামা কাপড় মানে কাচাটা কোনো ব্যাপার হয় না, হয় হচ্ছে মেলাটা, মেলতে গিয়ে ঝামেলার এক শেষ। রোদও ওঠেনি, মনে হচ্ছে বৃষ্টি নামবে। খাবো কি, খিদে পেয়েছে, জামা কাপড়গুলো মেলে তারপরে খাবো। আর আমার ছেলে মেয়ে ভাত খেতে দেবো, আর ঝিমলির ছেলে বোধহয় কাঁই করে উঠেছে। এরা হয়েছে, বাবা কি হয়ে গেল, ছুটেছে। মা ছেলে খাবার নিয়ে বেঁধেছে মারামারি। ওই জন্য আমরা সবাই মোটামুটি আমাদের যারা দেখাশোনা করি, ঝিমলি আর ঝিমলির ছেলেকে সবাই তেরে গিয়েছি যে কী হলো, কে কী করলো। গিয়েছি কিছুই না, মা ছেলের লড়াই খাবার নিয়ে। দেখো, দুপুরবেলা না ঘুমিয়ে কেমন মুখটুনি কাজ করছি। দেখো, আমি মেয়ে ঘুমাচ্ছে, এখনই অঙ্ক স্যার আসবে, ওনাকে ডাকতে হবে। ওরা শুয়েছে, এই সুযোগে আমি মোমো কটা করে নিই। কী বলো তো, আজকে আমার বোনের মেয়ে আসবে, এবার ওর গান 8টার থেকে করে দিয়েছে এখন, আর তবলা স্যার আসে সেই 9টায় কি 9টার পরে। এবার ওর মানে আমার বাড়িতে আসলেই আমি আমার বোনের মেয়ের জন্য এটা ওটা সেটা করি। তা ও এর মধ্যে গত সপ্তাহে কি তার আগের সপ্তাহে বলেছি, বড় মামনের ব্যাপারটা কি বলতো, ও দিদিয়াকে বলেছে। তো হচ্ছে কেন, বলছে আমি আসলে বড় মামন আর কিছু দিচ্ছে না আমাকে, মানে এইসব কেউ কিছু দিই না, দেবো কী করে। ও বাড়ি যায় 10টার সময়, তবলা স্যার যখন যায় কোনো দিন বেজে যায় 10টা, কোনো দিন 10:45। এবার তখন আর কি করে দেবো, ওই জন্য আর কিছু দেওয়া হচ্ছে না। আমি তাহলে আজকে একটু আগে আসবে। আসলে আমার মেয়ের জন্যই তবলা স্যার আগে আসতে পারছে না। মেয়ের সায়েন্সের স্যার এই গরমে মানে ঠান্ডা পড়েছে তো, ওই জন্য বয়স্ক তো, ওই জন্য বিকেলে করে আসছে। বলেছে, বৌদি মার্চ মাসটা পড়ুক। হ্যাঁ, উঠে পর, 5:20 বাজে। মার্চ মাসটা পড়ুক, তারপরে আমি সকালে আসবো। আমার গদ্দর তো নেই, দেখোই তো কি অবস্থা। ওই জন্যই এই টাইমে স্যার আসে বলে, স্যার আবার মানে আমাদের তবলা স্যার আবার দেরি করে আসছে, টাইমটা খুব বিচ্ছিরি হয়ে গেছে। দেখো, খেতে দিতে চলে এসেছি। আমরা মা ছেলে মেয়ে বাড়িতে আছি। বোন যখন গেল তখন বাজে 10:45, এখন বাজে 10:15। বুড়োটা বাড়ি নেই এখনো, ওর ম্যানেজার এসছে, তাদের সঙ্গে আজকে পার্টি আছে, উনি গেছেন ওখানে। ওই জন্য আমাদের এখানে হাবিলি আছে, হাবিলিতে পার্টি আছে। এবার আমরা মা ছেলে মেয়ে খাবো, রুটি করিনি। ওই মোমো খেলো, আমার বোনের মেয়েও মোমো খেলো, বেশ বলছে বড় মন খুব ভালো হয়েছে। আমার বোন বলছে, এদিন না কি বলে ভেজ করিস নি। আমি বলছি, রিয়া দেখ সময় পাইনি, একদম সময় পাইনি, পরে একদিন করব। আবার ভেজ শুনেই তুলবো যে না না ভেজ না। আমার ছেলে বলো, মেয়ে বলো, তুলু বলো, ভেজ চাউমিন মুখে তুলবে না, ভেজ মোমো মুখে তুলবে না। দিয়ে আমি ঠিক আছে, ওরা আজকে খেয়েছে, অন্য একদিন করব। এবার দেখো, ভাত দুপুরে যা ভাত ছিল, ওর পাপা তো খায়নি আজকে, দুপুরবেলাতেও খায়নি, সেই ভাতে আমাদের 3জনারই হয়ে যাবে। আর আমি রিয়াকে বললাম, রিয়া যদি নাও হয় ভাতে হয়ে যাবে, যদি ধরো মনে হলো যে হলো না, দুধ চিতুই করেছি,
বা সরা পিঠে যেটা বলে দুধের মধ্যে ভিজিয়ে কালকে করেছি, ওইটা রয়েছে, ওটা খেয়ে নেবো। আর টিভি দেখছে। আসলে কি বলতো, বাড়িতে আসল গার্জেন না থাকলে যা অবস্থা হয়, ওর পাপা থাকলে 9টা বাজে না বাজে কী কর চলো খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আর ভালো লাগছে না, আবার ভোরবেলায় ওঠা, ওরা তো নয় শুয়ে থাকবে, কিন্তু আমার মেয়ে শুয়ে থাকতে পারে না। আমার ছেলের মিশা এখন দেরি করে আসছে, ওই জন্য ওকে 8:45টার সময় তুলি, আর মেয়ে তো 6:30টার সময় ওঠে, কালকে পড়া আছে ওর 7টা থেকে। এবার খেতে দিই, এবার ওই লোকটাই তো নেই, যার জন্যই কি গো কই গো কেউ বলার নেই, আমারও গাড়ি চলছে ধীরে। তো এর এমন ঠান্ডা লেগেছে, কম্বল মুড়িয়ে একেবারে ওইটার অবস্থা দেখো, কি বদমাইশ ছেলে যে, বাবারে বাবা। দেখো আমি আর সে আগের মতো আর ওরকম করে সারাক্ষণ তোমাদের সঙ্গে হেঁটে ভিডিও করি না, কেননা আমাকে তোমরা তো ঠিক পছন্দ করো না জানি না, তবে মনে হয় যেন একটু তোমাদের সঙ্গে একটু লেগে থাকি, একটু ছুঁয়ে থাকি, টাচাপে থাকি, তাই না? ওই জন্যই টুকটুক টুকটুক করে যেটুকু হয় সেটুকু শেয়ার করি, বক বক করেই কাটিয়ে দিই। ধরে নাও না যে আমার গল্প তোমরা শুনছো, আমার লাইফস্টাইল দেখতে হবে না, কিচ্ছু না, শুধু আমার গল্প শোনার জন্য তোমরা আমার ভিডিওগুলো দেখো। তাহলে আসছি, হ্যাঁ, টাটা। এই যে চিকেন মোমোটা করে আজকে এরা খুব, ওর পাপাও বলছে যে আমি যে কি গো ভালো হয়েছে, বলছে আলাদাই হেভি হয়েছিল। আমার মেয়ের কথা দেখো, মেয়ে বলছে আলাদাই হেভি হয়েছিল, দিয়ে ওর পাপাও বলছে খুব ভালো হয়েছে খেতে, দিয়ে বলছে আল্লাহ তাহলে বেশি খেলা না কেন, বলছে না ওখানে গিয়ে তো আবার খেতে হবে, বেশি খেলে তো আবার খেতে পারবো না, দিয়ে চলে গেল পাপা। খুব পাচ্ছি জানো, 4:30টার সময় উঠেছি, মানে কি ঘুম ভেঙে গেছে, এবার ঘুম ভাঙলে বিছানায় থাকা যায়, 5:30টার সময় উঠে পড়লাম, দাঁত ফাত ব্রাশ করলাম, দেখছি অন্ধকার, তখনও দেখো তো এখনও তো মানে শীতটা যায়নি, বেলা মানে 5:30, গরমকাল হলে তো একদম পুরো আলো ফটফট করে, দেখছি অন্ধকার। আমার সামনের বাড়ি শুধু দিদি উঠেছে, দাদা মর্নিং ওয়াকে যায়, দিদির কথা শুনছি, দিয়ে ওর পাপা বলছে এখন শুয়ে পড়ো, অ্যালার্ম তো বাজবেই, তখন উঠো, এখন উঠে কি করবা, দিয়ে আবার দাঁত ফাত ব্রাশ করে শুয়ে পড়েছি, দিয়ে 6:10 বাজে তখন আবার উঠে পড়লাম, দিয়ে 6:15 সময় বিছানা থেকে নামলাম। টাটা বাই বাই, গুড নাইট সুইট ডিম। ঘুমের পাপা আর ও আগে ওঠে তো, এ দিয়া টাটা বাই বাই সুইট ডিম, ও মা টাটা বাই বাই সুইট ডিম, ও পাপা ও টাটা বাই বাই গুড নাইট সুইট ডিম। যদি বলি যে মানে বলতে দেরি করি, ও মা বলো, ও মা বলো, আর দিয়া যদি নাও বলে কি করবে, দিয়ার গিয়ে মাথাটা নিয়ে এই তো দিয়া হ্যাঁ বলেছে, দিয়ে ওর পাপার পাশে শুয়ে শুয়ে পাপাকে বলবে, পাপা বলে হ্যাঁ হ্যাঁ তুই ঘুমা ঘুমা বাবা তুই ঘুমা। এই তোমাদের ওই জন্য আগে থেকে জানিয়ে দিল, আমিও এখন তোমাদের গুড নাইট জানিয়ে দিলাম। দুপুরবেলায় গুড আফটারনুন ভেবে নেবা, নিয়ে আমার ভিডিওটা দেখে একটা টুক করে লাইক করে দেবা। আসছি তাহলে, হ্যাঁ।